আচ্ছা, বিপি নূর যেন কয়েকদিন আগে হচ্ছে আহত হয়েছে এবং একটা আন্দোলন হয়েছিল, সেখানে যে বিপি নূর বাংলাদেশের যে নেতা আছে বিপি নূর, ওনার যে আহত হয়েছিল, ওনাকে হসপিটালে ভর্তি ছিল। সো আপনারা অবগত আছেন যে এই যে আন্দোলনটা হয়েছিল সেখানে হচ্ছে একযুগে হচ্ছে সেনাবাহিনী এবং হচ্ছে পুলিশ, আরো যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা ওই যে সিচুয়েশনটা ছিল এখানে যারা ট্রায়াল দেওয়ার চেষ্টা করছিল। সো এইখানে হচ্ছে বিভিন্ন প্রকার মারামারি হয় এবং হচ্ছে এক পর্যায়ে বিপি নূর হচ্ছে কঠিনভাবে আহত হওয়ার পর ওনাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ওনার যে সার্বিক অবস্থা আছে, ওনার সার্বিক অবস্থা কিন্তু আপনারা জানেন ও মিডিয়া দুই দেখেন তাহলে দেখবেন ওনার সার্বিক অবস্থাটা কি। সো এখন সবচেয়ে বেশি বড় খবর হচ্ছে বিপি নূরের হচ্ছে শর্ট টাইম মেমোরি লস হচ্ছে, লাইক ও হচ্ছে অনেকদিন ধরে তো হাসপাতালে ভর্তি আছে এবং ডাক্তাররা বলছে আশঙ্কা মুক্ত এখনো না বিপি নূর, কারণ হচ্ছে ওর যে শর্ট টাইম মেমোরিটা লস হচ্ছে, অর্থাৎ ও ভুলে যাচ্ছে। অর্থাৎ সকালে যদি ও ওষুধ বা ট্যাবলেট খায় তাহলে হচ্ছে 2-3 ঘন্টা পর ও মনে করতে পারতেছে না যে আসলে ওষুধ খাইছে কিনা। এরপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে ওর যে থিকনেস আছে বা শরীরের যে স্ট্রংলি আছে সেটা হচ্ছে খুবই উইকনেস এবং হচ্ছে ওনাকে যারা অবজারভেশন করতেছে, লাইক হচ্ছে ফ্যামিলির লোক অথবা নার্স বা ডাক্তার, তারা কিন্তু এই বিষয়গুলো নোটিশ করতেছে যে শর্ট টাইম যে মেমোরিটা লস হয়েছে বিপি নূরের, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইফেক্ট করতেছে তার উপর। এখন যদি এই যে শর্ট টাইম যে মেমোরি লসিং বিষয়টা হচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে কি হবে সেটা তো ডাক্তাররাই ভালো জানতে পারে এবং মহান আল্লাহ তাআলা ভালো জানতে পারে। সো আমরা আশাবাদী যে বিপি নূর খুব দ্রুতই মেমোরি লসিং থেকে ফিরে আসুক এবং এটাকে রিকভারি করিয়া এবং হচ্ছে যাতে ও সুস্থভাবে ফিরে আসতে পারে এবং হচ্ছে সবকিছু মনে করতে পারে। এখন একটা মানুষের ব্রেন হচ্ছে একটা অমূল্য সম্পদ এবং হচ্ছে এটা আল্লাহ তাআলার ক্রিয়েটিভিটি, যেটা প্রত্যেক মানুষকে দেয় এবং সুস্থ সবল একটা ব্রেন দেয়। সো এই ব্রেনটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন প্রকার কাজ করি এবং বিভিন্ন প্রকার জিনিস মনে রাখার চেষ্টা করি, কিন্তু আমাদের এই ব্রেনটাই দুদিন হচ্ছে ধ্বংস হয়ে যায়, সেখানে আমাদের আমরা ভারসাম্যহীন হয়ে যায়, যেটাকে আমরা পাগল বলি। এবং এই ধরনের যে কঠিন অবস্থা বা সিচুয়েশন হয় সেটা আসলে খুবই স্যাডনেস এবং হচ্ছে দুঃখজনক। সো আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন বিপি নূরের সাথে অ্যাটলিস্ট এই ঘটনাটা না হোক। যদিও ওর শর্ট টাইম মেমোরি লস হচ্ছে, অর্থাৎ কিছু সময়ের জন্য ওর যে মেমোরি লসটা হচ্ছে সেটা আরো দ্রুত রিকভারি করুক এবং হচ্ছে অনেকেই বলতেছে যে বিপি নূরের জন্য এখন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো উচিত। সেটা আমারও মনে হচ্ছে, কারণ এখন হচ্ছে যেন বিপি নূর যে সিচুয়েশনে আছে, শর্ট টাইম মেমোরি লস হচ্ছে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইফেক্ট ওর উপরে পড়তে পারে। আর এখনই হাই টাইম, যেহেতু এরকম একটা কঠিন সিচুয়েশন আছে, সো ওর যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো উচিত। কারণ আল্লাহ না করুক যদি কোনো কারণে ওর মেমোরিটা শর্ট টাইম থেকে ফুল টাইম হয়ে যেত, অর্থাৎ ওর মেমোরিটা টোটালি লস হয়ে যায়, তাহলে দেখবেন যে সেখানে ওর প্রতি বিরাট একটা ইফেক্ট পড়ছে। সো আমাদের বলতে বাংলাদেশের গভর্নমেন্ট বা ইন্টারনাল যারা আছে বা ফ্যামিলির সদস্য আছে, তাদের উচিত বিপি নূরের যে রাইট নাও যে কন্ডিশন আছে এই কন্ডিশন অবজারভেশন করে এবং যদি মনে হয় যে না এই কন্ডিশনে যদি ট্রিটমেন্ট বাংলাদেশ সরকার বা বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা আছে সেখানে দেওয়া সম্ভব না, বা সম্ভব হলেও যদি সেটা একটু ক্রিটিক্যাল দিকে হয়ে যায় বা একটু কঠিন হয়ে যায়, তাহলে ইট ইজ হাই টাইম যেন বিপি নূরকে বাংলাদেশের বাইরে পাঠানো হোক এবং হচ্ছে উন্নত চিকিৎসা করা। কারণ এই বিপি নূরের যদি উন্নত চিকিৎসা না করা হয়, সামহাও কোনো কারণে, বিপি নূর হচ্ছে একটা তরুণ নেতা, আপনারা জেনে থাকবেন, এখন ও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং হচ্ছে জুলাই আন্দোলনে ওনার ভূমিকা আপনারা জানেন বা বিভিন্ন আন্দোলনে ওনার ভূমিকা জানেন। সো এজ এ রাজনৈতিক পার্সন হিসাবে না, একজন সাধারণ পার্সন হিসাবে ওনাকে ভাবা উচিত রাইট নাও। কারণ মানবিক দৃষ্টিতে হচ্ছে উনি হচ্ছে নেতা, ডেফিনেটলি নেতা, বাট মানুষ হিসেবে আমরা চাই যে বিপি নূর দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং এই বিপি নূরের দ্রুত সুস্থ ওঠার পিছনে যদি গভর্নমেন্টের স্টেপ নেওয়া দরকার হয় তাহলে ডেফিনেটলি এটা নেওয়া উচিত এবং দেশের বাইরে ওনাকে পাঠানো উচিত এবং হচ্ছে প্রপার একটা ট্রিটমেন্ট এবং চিকিৎসা দেওয়া উচিত। আপনাদের কি মনে হয়? ডেফিনেটলি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানান।